আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, হাদিসের আলোচনায় আমরা এখন শুনব সহিহ বুখারী শরীফের ৪৮ নম্বর হাদিস থেকে ৫১ নম্বর হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস নাম্বার ৪৮। ইব্রাহিম তাইমিউ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আমলের সাথে যখন আমার কথা তুলনা করি তখন আশঙ্কা হয় আমি না মিথ্যাবাদী হই। ইবনু আবু মুলাইকা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ৩০ জন সাহাবীকে পেয়েছি যারা সকলেই নিজেদের সম্পর্কে নিফাকের ভয় করতেন। তারা কেউ এই কথা বলতেন না যে তিনি জিবরিল আলাইহিসসালাম ও মিকাইল আলাইহিসসালামের তুল্য ঈমানের অধিকারী। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, নিফাকের ভয় মুমিনেরাই করে থাকে, আর কেবল মুনাফিকই তা থেকে নিশ্চিত থাকে। তওবা না করে পরস্পর লড়াই করা ও পাপাচারে লিপ্ত হওয়া থেকে সতর্ক থাকা, কারণ আল্লাহ তাআলা বলেন, এবং তারা মানে মুত্তাকিরা যা করে ফেলে জেনে শুনে তার পুনরাবৃত্তি করে না। জুবায়েদ রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু ওয়াইল রহমতুল্লাহ আলাইহিকে মুরজিয়া সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নিকট বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমকে গালি দেওয়া ফাসিকি এবং তার সাথে লড়াই করা কুফরি। হাদিস নাম্বার ৪৯। উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে জানানোর জন্য বের হলেন। তখন দুজন মুসলিম বিবাদ করছিল। তিনি বললেন, আমি তোমাদের লাইলাতুল কদর সম্পর্কে জানানোর জন্য বের হয়েছিলাম, কিন্তু তখন অমুক অমুক বিবাদে লিপ্ত থাকায় তা উঠিয়ে নেওয়া হয়েছে, আর হয়তো এটাই তোমাদের জন্য মঙ্গলজনক হবে। তোমরা তা অনুসন্ধান করো রমজান মাসের ২৭, ২৯ ও ২৫তম রাতে। হাদিস নাম্বার ৫০। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনসমক্ষে উপবিষ্ট ছিলেন। এমন সময় তার নিকট জনৈক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, ঈমান কি? তিনি বললেন, ঈমান হলো আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি, তার মালাকগণের প্রতি, কিয়ামতের দিন তার সঙ্গে সাক্ষাতের প্রতি এবং তার রাসূলগণের প্রতি। আপনি আরও বিশ্বাস রাখবেন পুনরুত্থানের প্রতি। তিনি জিজ্ঞেস করলেন, ইসলাম কি? তিনি বললেন, ইসলাম হলো আপনি আল্লাহর ইবাদত করবেন এবং তার সাথে অংশীদার স্থাপন করবেন না, সালাত প্রতিষ্ঠা করবেন, ফরজ জাকাত আদায় করবেন এবং রমজানের সিয়াম ব্রত পালন করবেন। ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইহসান কি? তিনি বললেন, আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন, আর যদি আপনি তাকে দেখতে না পান মনে করবেন তিনি আপনাকে দেখছেন। ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে? তিনি বললেন, এই ব্যাপারে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি জিজ্ঞাসকারী অপেক্ষা অধিক জ্ঞাত নন, তবে আমি আপনাকে কিয়ামতের আলামত সমূহ বলে দিচ্ছি। মাদি যখন তার প্রভুকে প্রসব করবে এবং উটের নগণ্য রাখালেরা যখন বড় বড় অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে, কিয়ামতের জ্ঞান সেই ৫টি জিনিসের অন্তর্ভুক্ত যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি শেষ পর্যন্ত তিলাওয়াত করলেন, কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহরই নিকট। এরপর ওই ব্যক্তি চলে গেলে তিনি বললেন, তোমরা তাকে ফিরিয়ে আনো। তারা কিছুই দেখতে পেল না। তখন তিনি বললেন, ইনি জিবরিল আলাইহিস সালাম লোকদেরকে তাদের দ্বীন শেখাতে এসেছিলেন।
আবু আব্দুল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব বিষয়কে ঈমানের অন্তর্ভুক্ত করেছেন। হাদিস নাম্বার 51। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আবু সুফিয়ান ইবনু হারব আমার নিকট বর্ণনা করেন, হিরাক্লিয়াস তাকে বলেছিল, আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম তারা সংখ্যায় বাড়ছে না কমছে। তুমি উত্তর দিয়েছিলে তারা সংখ্যায় বাড়ছে। প্রকৃতপক্ষে ঈমানের ব্যাপার এরূপই থাকে যতক্ষণ না তা পূর্ণতা লাভ করে। আর আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম কেউ তার দিন গ্রহণ করার পর তা অপছন্দ করে মুরতাদ হয়ে যায় কিনা। তুমি জবাব দিয়েছ না। প্রকৃত ঈমান এরূপই, ঈমানের স্বাদ অন্তরের সাথে মিশে গেলে কেউ তা অপছন্দ করে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন।